রংটং। আজকে আমরা গেছিলাম রংটংয়ে। ওয়েট এখান থেকে শুরু নয়, এখান থেকে শুরু। ছুটির দিন কোথাও বেরিয়ে আসা যাক ভেবে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি। দার্জিলিং মোড় হয়ে শুকনার রাস্তা ধরে আমরা এগোতে থাকি। শুকনার রাস্তা এই জায়গাটা আমার খুব পছন্দের। কোনোবার তো দাঁড়ানো হয় না, তাই এবার দাঁড়িয়ে গেছিলাম দাঁড়িয়ে অল্প ভিডিও করে নিলাম। তারপর আমরা আবার এগিয়ে চললাম। তো দেখি রেল লাইনের পাশে এই ফ্ল্যাগগুলো লাগিয়েছে নতুন, খুব সুন্দর লাগছে দেখে। তারপর আমরা এই শুকনা মোড় থেকে একদম সোজা বেরিয়ে যাই। শুকনা স্টেশনের পিছনেই এই হনুমানজির মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু আমাদের সেদিন আর দাঁড়ানো হলো না, তাই বাইরে থেকে হনুমানজির আশীর্বাদ নিয়ে আমরা রংটংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই রাস্তা দিয়ে আমি একদিন কার্শিয়াং থেকে রাত্রিবেলা ব্যাক করছিলাম, কিন্তু সেদিন তো আর রাস্তাটা বুঝতে পারিনি। আজকে দিনের আলোতে রাস্তাটা দেখে খুব একটা ভালো লাগলো। খুব সুন্দর, চারিপাশটা গাছপালায় ভর্তি। ওয়েদারটাও একদম ভালো ছিল, না রোদ ছিল না বৃষ্টি ছিল, একদম সুন্দর ওয়েদার ছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, একদম গাড়ি চালাতেও মজা লাগছিল। এই রাস্তায় এই একটাই প্রবলেম, এই রেল লাইন একবার এদিকে একবার ওদিকে। আর আমার একটু হলেও ভয় লাগছিল, কারণ কখন টয় ট্রেন চলে আসে বোঝা মুশকিল হয়ে যায়। আমি দেখেছি এই রাস্তায় অনেক ইনসিডেন্ট ঘটতে টয় ট্রেনের সাথে, হুট করে চলে আসে গাড়ির সামনে। কিন্তু আমি প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে একদম রিল্যাক্স মাইন্ডে স্কুটি চালিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল দেখে। এখানে মাঝে সাঝে একটু একটু ভিউ পয়েন্ট দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। এই আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সেই লাগছিল। আমার মোবাইলের ক্যামেরা ভালো নেই বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর ছিল। গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল ধরে আছে, দেখতে সুন্দর লাগছিল। নিচে একটা মন্দির দেখতে পাই, এরপরে কোনো দিন গেলে সেখানে যাব। এই যে আমরা তিনধারিয়া ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, কিন্তু সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি, কারণ ওয়েদার খারাপ হয়ে গেছিলো, রাস্তায় বৃষ্টি নামবে হয়তো। এখানে আমি টয় ট্রেনের সাউন্ড পেয়ে ভয়ে দাঁড়িয়ে পড়ছিলাম, কিন্তু দেখি না আগে যাচ্ছে ট্রেনটা। তারপর আগে এসে এখানে আমাদের দাঁড় করিয়ে দেয় এবং দেখি টয় ট্রেনটা আমাদের রাস্তা পার করে এগিয়ে চলে। টয় ট্রেনটাও আমাদের সাথে যদিও শিলিগুড়ির দিকে আসছিল। তারপর আমরা অল্প এগিয়ে এসে এই ভিউ পয়েন্টে দাঁড়াই, আবার টয় ট্রেনটা পার হয়। খুব সুন্দর লাগছিল দেখতে। আমি তো টয় ট্রেনের সাথেই চলতে শুরু করে দিয়েছিলাম। আমি টয় ট্রেনটাকে ওভারটেক করে গিয়ে আবার একটু সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। টয় ট্রেনটা দেখো আসছে কি সুন্দরভাবে, আস্তে আস্তে ধীরে ধীরে। কিন্তু ড্রাইভার কাকুটা আমার দিকে এরকমভাবে তাকিয়েছিল কেন, আমার তো ভয় লাগছিল। যাক, এটা মজার ছিল, কেউ সিরিয়াস নিও না ব্যাপারটা। তারপর আমি সেখান থেকে বেরিয়ে পড়ি। এই যে সেই ভাইরাল জায়গা হর্নবিল পার্ক। এত ভিড় হয়েছিল সেদিন, বাপরে কিছু বলার নেই। আমি তো কোনো মতেই ঢুকবো না এই ভিড়ের মধ্যে। তারপরে নাকি আবার 50 নাকি 100 টাকা করে টিকিট লাগে। তারপর আমরা সোজা নিচে নেমে আসি। তো নেক্সট ব্লগে বাকিটা দেখাবো। আজকের জন্য এতটুকুনি, টাটা, বাই বাই, সি ইউ। এই রাস্তার মধ্যে বৃষ্টি নেমে পড়ে আমি দানাদান গাড়ি চালিয়ে নিচে এসে পড়ি। পরের ব্লগে দেখা হচ্ছে গাইস, টাটা, বাই বাই।